তুমি এমনটা সব সময় বলো। ইউ অলওয়েজ সে লাইক দ্যাট। এখানে ইউ মানে তুমি, অলওয়েজ মানে সব সময়, সে মানে বলা, লাইক দ্যাট মানে এমনটা। ইউ অলওয়েজ সে লাইক দ্যাট অর্থাৎ তুমি এমনটা সব সময় বলো। সত্য সবসময় তিক্ত হয়। দ্য ট্রুথ ইজ অলওয়েজ বিটার। এখানে দ্য ট্রুথ মানে সত্য, অলওয়েজ মানে সবসময়, বিটার মানে তিক্ত। দ্য ট্রুথ ইজ অলওয়েজ বিটার অর্থাৎ সত্য সবসময় তিক্ত হয়। কখনো কখনো এমনটা হয়। সামটাইমস ইট হ্যাপেন্স। এখানে সামটাইমস মানে কখনো কখনো, ইট হ্যাপেন্স মানে এমনটা হয়। সামটাইমস ইট হ্যাপেন্স অর্থাৎ কখনো কখনো এমনটা হয়। এটা বলা আমার কর্তব্য। ইট ইজ মাই ডিউটি টু সে। এখানে ইট মানে এটা, মাই ডিউটি মানে আমার কর্তব্য, সে মানে বলা। ইট ইজ মাই ডিউটি টু সে অর্থাৎ এটা বলা আমার কর্তব্য। তুমি কি নতুন কিছু শিখেছো? হ্যাভ ইউ লার্নড সামথিং নিউ। এখানে ইউ মানে তুমি, লার্নড মানে শিখেছো, সামথিং মানে কিছু, নিউ মানে নতুন। হ্যাভ ইউ লার্নড সামথিং নিউ অর্থাৎ তুমি কি নতুন কিছু শিখেছো? তুমি কি গান শুনতে পছন্দ করো? ডু ইউ লাইক লিসেনিং টু মিউজিক। এখানে ডু ইউ লাইক মানে তুমি কি পছন্দ করো, লিসেনিং মানে শুনতে, মিউজিক মানে গান। ডু ইউ লাইক লিসেনিং টু মিউজিক অর্থাৎ তুমি কি গান শুনতে পছন্দ করো? আমি গান শুনতে ভালোবাসি। আই লাভ লিসেনিং টু মিউজিক। এখানে আই লাভ মানে আমি ভালোবাসি, লিসেনিং মানে শুনতে, মিউজিক মানে গান। আই লাভ লিসেনিং টু মিউজিক অর্থাৎ আমি গান শুনতে ভালোবাসি। তুমি কি আজ রাতের খাবার রান্না করবে? উইল ইউ কুক ডিনার টু নাইট। এখানে উইল ইউ মানে তুমি কি, কুক মানে রান্না করা, ডিনার মানে রাতের খাবার, টু নাইট মানে রাতের। উইল ইউ কুক ডিনার টু নাইট অর্থাৎ তুমি কি রাতের খাবার রান্না করবে? আমি রাতের খাবার রান্না করছি। আই অ্যাম কুকিং ডিনার। এখানে আই মানে আমি, কুকিং মানে রান্না করছি, ডিনার মানে রাতের খাবার। আই অ্যাম কুকিং ডিনার অর্থাৎ আমি রাতের খাবার রান্না করছি। আমি তোমার সম্পর্কে কিছু বলতে চাই। আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট ইউ। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু সে মানে বলতে, সামথিং মানে কিছু, অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে। আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার সম্পর্কে কিছু বলতে চাই। তুমি একজন খুবই ভালো মানুষ। ইউ আর এ ভেরি গুড পারসন। এখানে ইউ মানে তুমি, এ মানে একজন, ভেরি গুড মানে খুবই ভালো, পারসন মানে মানুষ। ইউ আর এ ভেরি গুড পারসন অর্থাৎ তুমি একজন খুবই ভালো মানুষ। তুমি কি আজ বিকালে ব্যস্ত আছো? আর ইউ বিজি দিস আফটারনুন। এখানে আর ইউ মানে তুমি কি, বিজি মানে ব্যস্ত, দিস আফটারনুন মানে আজ বিকালে। আর ইউ বিজি দিস আফটারনুন অর্থাৎ তুমি কি আজ বিকালে ব্যস্ত আছো? আজ বিকালে আমার কিছু কাজ আছে। আই হ্যাভ সাম ওয়ার্ক দিস আফটারনুন। এখানে আই হ্যাভ মানে আমার আছে, সাম ওয়ার্ক মানে কিছু কাজ, দিস আফটারনুন মানে আজ বিকালে। আই হ্যাভ সাম ওয়ার্ক দিস আফটারনুন অর্থাৎ আজ বিকালে আমার কিছু কাজ আছে। তুমি কি গাড়ি চালাতে পারো? ক্যান ইউ ড্রাইভ এ কার। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, ড্রাইভ মানে চালাতে, এ কার মানে গাড়ি। ক্যান ইউ ড্রাইভ এ কার অর্থাৎ তুমি কি গাড়ি চালাতে পারো? আমি খুব ভালোভাবে গাড়ি চালাতে পারি। আই ক্যান ড্রাইভ ভেরি ওয়েল। এখানে আই ক্যান মানে আমি পারি, ড্রাইভ মানে চালাতে, ভেরি ওয়েল মানে খুব ভালোভাবে। আই ক্যান ড্রাইভ ভেরি ওয়েল অর্থাৎ আমি খুব ভালোভাবে গাড়ি চালাতে পারি। তোমার কি কিছু দরকার? ডু ইউ নিড এনিথিং। এখানে ডু ইউ নিড মানে তোমার কি দরকার, এনিথিং মানে কিছু। ডু ইউ নিড এনিথিং অর্থাৎ তোমার কি কিছু দরকার? আমার একটা ব্যক্তিগত গাড়ি দরকার। আই নিড এ প্রাইভেট কার। এখানে আই নিড মানে আমার দরকার, এ মানে একটা, প্রাইভেট কার মানে ব্যক্তিগত গাড়ি। আই নিড এ প্রাইভেট কার অর্থাৎ আমার একটা ব্যক্তিগত গাড়ি দরকার। তুমি কি আমাকে সত্যি বলছো? আর ইউ টেলিং মি দ্য ট্রুথ। এখানে আর ইউ মানে তুমি কি, টেলিং মি মানে আমাকে বলছো, দ্য ট্রুথ মানে সত্যি। আর ইউ টেলিং মি দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি আমাকে সত্যি বলছো? আমি কখনো মিথ্যা বলি না। আই নেভার টেল এ লাই। এখানে আই মানে আমি, নেভার টেল মানে কখনো বলি না, লাই মানে মিথ্যা। আই নেভার টেল এ লাই অর্থাৎ আমি কখনো মিথ্যা বলি না। তুমি কি তাকে সাহায্য করতে চেয়েছো? ডিড ইউ ওয়ান্ট টু হেল্প হিম। এখানে ডিড ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চেয়েছো, টু হেল্প মানে সাহায্য করতে,
হিম মানে তাকে। ডিড ইউ ওয়ান্ট টু হেল্প হিম অর্থাৎ তুমি কি তাকে সাহায্য করতে চেয়েছো? আমি তাকে অবশ্যই সাহায্য করব। আই উইল ডেফিনেটলি হেল্প হিম। এখানে আই মানে আমি, ডেফিনেটলি মানে অবশ্যই, হেল্প মানে সাহায্য করা, হিম মানে তাকে। আই উইল ডেফিনেটলি হেল্প হিম অর্থাৎ আমি তাকে অবশ্যই সাহায্য করব। তুমি কি তাকে চিঠি লিখেছ? ডিড ইউ রাইট হিম এ লেটার? এখানে ডিড ইউ মানে তুমি কি, রাইট মানে লেখা, হিম মানে তাকে, লেটার মানে চিঠি। ডিড ইউ রাইট হিম এ লেটার অর্থাৎ তুমি কি তাকে চিঠি লিখেছ? আমি তাকে একটা চিঠি লিখেছি। আই রুট হিম এ লেটার। এখানে আই রুট মানে আমি লিখেছি, হিম মানে তাকে, এ লেটার মানে একটা চিঠি। আই রুট হিম এ লেটার অর্থাৎ আমি তাকে একটা চিঠি লিখেছি। তুমি কি আজ নতুন কিছু কিনেছ? ডিড ইউ বাই সামথিং নিউ টুডে? এখানে ডিড ইউ বাই মানে তুমি কি কিনেছ, সামথিং মানে কিছু, নিউ মানে নতুন, টুডে মানে আজ। ডিড ইউ বাই সামথিং নিউ টুডে অর্থাৎ তুমি কি আজ নতুন কিছু কিনেছ? আমি একটি নতুন গাড়ি কিনেছি। আই বট এ নিউ কার। এখানে আই বট মানে আমি কিনেছি, নিউ মানে নতুন, কার মানে গাড়ি। আই বট এ নিউ কার অর্থাৎ আমি একটি নতুন গাড়ি কিনেছি। তুমি কি আমাকে থামাতে চেয়েছিলে? ডিড ইউ ওয়ান্ট টু স্টপ মি? এখানে ডিড ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চেয়েছিলে, টু স্টপ মানে থামাতে, মি মানে আমাকে। ডিড ইউ ওয়ান্ট টু স্টপ মি অর্থাৎ তুমি কি আমাকে থামাতে চেয়েছিলে? আমি তোমাকে থামাবো। আই উইল স্টপ ইউ। এখানে আই মানে আমি, উইল স্টপ মানে থামাবো, ইউ মানে তোমাকে। আই উইল স্টপ ইউ অর্থাৎ আমি তোমাকে থামাবো। তুমি কি বইটি এনেছো? ডিড ইউ ব্রিং দ্য বুক? এখানে ডিড ইউ মানে তুমি কি, ব্রিং মানে আনা, দ্য বুক মানে বইটি। ডিড ইউ ব্রিং দ্য বুক অর্থাৎ তুমি কি বইটি এনেছো? আমি বইটি আনতে ভুলে গেছি। আই ফরগট টু ব্রিং দ্য বুক। এখানে আই মানে আমি, ফরগট মানে ভুলে গেছি, টু ব্রিং মানে আনতে, দ্য বুক মানে বইটি। আই ফরগট টু ব্রিং দ্য বুক অর্থাৎ আমি বইটি আনতে ভুলে গেছি। তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। আই এম সরি টু কিপ ইউ ওয়েটিং। এখানে আই এম সরি মানে আমি দুঃখিত, কিপ মানে রাখা, ইউ মানে তুমি, ওয়েটিং মানে অপেক্ষা করা। আই এম সরি টু কিপ ইউ ওয়েটিং অর্থাৎ তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। আমি এটা জানতে চাই। আই ওয়ান্ট টু নো ইট। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু নো মানে জানতে, ইট মানে এটা। আই ওয়ান্ট টু নো ইট অর্থাৎ আমি এটা জানতে চাই। আমি সর্বদা তোমার সাথে থাকব। আই উইল বি উইথ ইউ ফর এভার। এখানে আই মানে আমি, উইল বি মানে থাকব, উইথ মানে সাথে, ইউ মানে তোমার, ফর এভার মানে সর্বদা। আই উইল বি উইথ ইউ ফর এভার অর্থাৎ আমি সর্বদা তোমার সাথে থাকব।